মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে ভালো থাকার, কিন্তু পেরে উঠছে না মা, কিছুতেই যে পেরে উঠছে না। বন্ধু, তুমি দাদা ভাই দুজনেই যে বড্ড কষ্টে আছো, কেনই দূরে সরে থাকা বন্ধু? কেন একবারটি দাদা ভাইকে দেখবে না তুমি? একবারটি ওর হাত ধরবে না? নয়ন, এ কি তুমি ঘর থেকে একা একা কেন বেরিয়েছো? নয়ন, তোমার কপালে কি হয়েছে? নয়ন, তুমি কি পড়ে গিয়েছিলে? রক্ত বেরোচ্ছে তো। হ্যাঁ, তুমি কি পড়ে গিয়েছিলে? বলো না, বাড়িতে এত তো লোক ছিল, তুমি একবার ডাকতে পারতে কাউকে। কেউ তো তোমার হাত ধরে নয় এগিয়ে দিত। তুমি একলা একলা কেন বেরিয়েছো? আমি তো একাই বড় সাহেব, আমাকে একা চলা শিখতে দিন। আর কেউ কারোর হাত ধরে সারা জীবন থাকে না, থাকার কথাও নয় বড় সাহেব। আমি জানি নয়ন, এ তোমার অভিমানের কথা। নয়ন, একলা চলতে গিয়ে তুমি তোমার কপালটা কি অবস্থা করেছো একবার দেখেছো? আমার কপালটাই এমন বড় সাহেব, এই পোড়া কপাল শুধরানোর নয়। তাই আপনি দয়া করে আমাকে নিয়ে আর ভাববেন না। নয়ন, আমি বড় সাহেব, বড় সাহেব আমাকে একা চলার অভ্যেস করতে দিন। আর আপনিও এবার থেকে আমার হাত ছাড়ার অভ্যেস করুন বড় সাহেব। নয়ন, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করে এগোলেন, আপনি আমার পিছু পিছু আসবেন না যেন। আমি কিন্তু আপনাকে বলেছি বড় সাহেব, আমি আপনাকে বিশ্বাস করি। আমার বিশ্বাস ভাঙবেন না বড় সাহেব, আমার বিশ্বাস ভাঙবেন না কিন্তু। বড় সাহেব, আমার বিশ্বাস ভাঙবেন না, ভাঙবেন না কিন্তু, আমার বিশ্বাস ভাঙবেন না। তোমার সব অভিমান আমি মুছিয়ে দেবো নয়ন, সব অভিমান মুছিয়ে দেবো। একবার, শুধু একবার সত্যিটা প্রমাণ করতে দাও আমায়। দীপু এদিকেই আসছে, ওর সামনে আরো অস্থিরতা দেখাতে হবে। ঠাকুর, ঠাকুর, আমার ছেলেটার জন্য যে বড্ড মনটা ছটফট করছে ঠাকুর। আমার ছেলে তো এরকম কখনো ছিল না ঠাকুর, এমন তো ছিল না আমার ছেলে। আমি ওকে ঠিক পথে ফেরাতে পারবো তো ঠাকুর? ঠিক পথে ফেরাতে পারবো তো ঠাকুর? পারবো তো? মা, বলো। মা, তোমাকে জেসমিনের ঠিকানা আছে? কে কে আপনি? কি হলো? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? কে আপনি বলুন? ইটস মি নয়ন, মামাজি। মামা বাবু, তুমি নিশ্চিত আমার হাত ধরতে পারো। সত্যি নয়ন, এভরিওয়ান চিটিং অন ইউ, তাই না? সবাই তোমাকে ঠকাচ্ছে, তার উপর তোমার এইরকম অবস্থা। আচ্ছা, চোখে দেখতে না পেলে তুমি কি করে অন্যকে ট্রাস্ট করবে বলো তো? বড়ই অসহায়, অবলা তুমি। তবে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি কখনো তোমাকে ঠকাবো না। এ মা বিশালাক্ষী, এ কি হচ্ছে?
আরে কি হলো, চলে যাচ্ছ কেন? না একটু পরে না। দাদা ভাইয়ের মুখোমুখি হবে না? ফেস করবে না ওকে? জিজ্ঞেস করবে না ও কেন চাউমিনের জন্য এত পাগলামো করছে? তুমি আমার সাথে চলো, আজকে এটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। বন্ধু, বন্ধু কোথায়? এই যে বলছি, এই খাবারটা একটু তোমার দাদাভাইকে দিয়ে দিও না গো। আমার না আর পা চলছে না, বড় ক্লান্ত লাগছে। আমি একটু শোবো, বুঝলে? শোবো একটু। কোন মুখে আমি বাধা দেব বন্ধুকে? এত কিছু শোনার পর ওর মনে কি ঝড় চলছে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু দাদা ভাই এটা কি করছে? ওকে সত্যি চাউমিনের জন্য এতটা উতলা? এই যে বিশ্বাস হয় না। দাদা ভাই, তোমার খাবারটা। আমার খিদে নেই। এ কি হলো দাদা ভাইয়ের? চাউমিনের ঠিকানা পাচ্ছে না বলে মন খারাপ করে খাবার খেলো না? বন্ধুর কপালে কি সত্যি একটু সুখ তুমি লেখোনি ঠাকুর? ও রঙ্গনা, তুমি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, দেখো তুমি তো নয়নের খুব বন্ধু, ওকে একটু বোঝাও, জানো মনটা যেন একটু শক্ত করে। দীপুর যা মতিগতি দেখছি, ওনা জেসমিনকে বাড়িতে নিয়ে এসে তোলে। নয়ন, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। আমি কিন্তু জেসমিনের সাথে আমি আপনি যা বলেন আমি তো সেটাই বিশ্বাস করি বড় সাহেব। আজও তো আপনার বলা কথাই আমি বিশ্বাস করলাম, শুনে এলাম, নিজের কানে শুনে এলাম যে আপনি জেসমিন দিদির জন্য কতটা উতলা। তাহলে আজকে আমি কোন কথাটা বিশ্বাস করবো বড় সাহেব? যেটা আপনি ভাবতে বারণ করেছেন সে কথা, নাকি যেটা নিজের কানে শুনে এলেন? নয়ন, কে 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 ডাকলো আমায়? নয়ন, কে 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 ডাকলো আমাকে? কে ডাকলো আমাকে? নয়ন, আমি এখানে। বড় সাহেবের মন জেসমিন দিদির প্রতি দুর্বল কিনা তাতে তোমার কি এসে যায় নয়ন? তুমি নাকি ঠিকই করে ফেলেছিলে যে বড় সাহেবকে মুক্তি দেবে। ছুতো খুঁজছিলে তুমি, মুক্তি দেবার ছুতো। তাহলে তো কান্না কিসের নয়ন? ও আচ্ছা, তবে মুক্তি দেওয়ার কথাটা নিছকই লোভ দেখানো মহত্ব, রঙ্গনা সহানুভূতি আদায়ের চেষ্টা। মুখে বলছো এক, মন বলছে অন্য কথা, কি তাই তো? না 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 না, আমি সত্যি আমার জীবনের অন্ধকার থেকে বড় সাহেবকে মুক্তি দিতে চাই। ও আচ্ছা, তাহলে বড় সাহেব যদি তোমায় ভালো না বেশে অন্য কাউকে ভালোবাসেন তাতে তোমার কি এসে যায়? তাই বলে জেসমিন দিদি
যার মুখোশ আমি ওনার সামনে টেনে খুলে দিয়েছিলাম সে। এই জিনিস তো নতুন নয় নয়ন, তুমি তো এর আগেও ছোট মার মুখোশ খুলে দিয়েছো, তাও তো বড় সাহেব ওনাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিয়েছেন। ক্ষমা করা যে ওনার স্বভাব নয়ন, আর শুধু এই কথা ভেবেই যে তুমি কান্নাকাটি করছো এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না। তবে আর আর কেন কাঁদবো আমি? সেটা তো তুমিই জানো নয়ন। তাহলে আমায় বলো, তোমার আসল কান্নার কারণটা কি আমায় বলো। আমি আমার মাকে সব থেকে বেশি ভালোবাসতাম। আমি মাকে বারবার বলতাম, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু সেই মা ছেড়ে চলে যাওয়ার পর আমি তো আবার আমার ছোট মাকে ভালোবেসে ফেললাম গুরুদেব। অভিমান হোক বা যে কারণেই হোক, আমি তো ভালোবেসে ফেললাম। তাকে মায়ের জায়গাটা দিয়ে দিলাম অবলীলায়। তাহলে ভালোবাসা যে একটা মানুষের জন্য সারা জীবন থাকে তা তো নয় গুরুদেব। তাই গুরুদেব আমার ভালোবাসতে খুব ভয় করে। গুরুদেব আমার খুব ইচ্ছে করে ভালোবাসতে, কিন্তু এই ভয় আমাকে জড়িয়ে রাখে আষ্টে পৃষ্ঠে। কাউকে একবার ভালোবেসে তাকে ভুলে গিয়ে আবার কাউকে গ্রহণ করতে আমি এটা পারবো না গুরুদেব, কিছুতেই পারবো না। তার চেয়ে ভালো আমি ভালো নাই বা বাসলাম। গুরুদেব, আমার জীবনে নয়নের অসম্ভব গুরুত্ব আছে, অসম্ভব গুরুত্ব। সে গুরুত্ব যে এতটাই আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। সে গুরুত্ব এতটাই যে বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু এর চেয়ে বেশি কিছু নয় গুরুদেব। এর থেকে বেশি কিচ্ছু না, কিছু না। কোথায় যাব, কোন দিকে যাব কিছুই যে জানি নে গো মা। চারদিক যে বড়ই অন্ধকার, শুধু তুমি আমায় আলোর দিশা দেখিও। কাল সকালে তোমার পুজো, আর সেই পুজো শেষে আমি ওই বাড়ি ছেড়ে রওনা দেব। বড় সাহেবের জন্মদিনে সকলে আনন্দ করুক, অনেক আনন্দ করুক, ভালো থাকুক, কিন্তু আমাকে বাদ দিয়েই যেন সবকিছু হয় মা। দেখো তুমি দেখো, আমি যখন থাকবো না, এই পরিবারের উপর, বড় সাহেবের উপর যেন আর কোনো বিপদ ঘনিয়ে না আসে। তুমি দেখো মা, তুমি দেখো।
এ তুমি কেমন মা বিশালাক্ষী? বন্ধু তো তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, তাহলে নিজের বেস্ট ফ্রেন্ডকে কেন এত কষ্ট দিচ্ছ মা? কেন এত কাঁদাচ্ছ? ও যা চাইছে মা সে প্রেয়ারটা শুনে নাও না প্লিজ, প্লিজ মা। নয়ন, এই কলটা এইভাবে ডান দিকে ঘুরলে বড় সাহেব, বড় সাহেব কলখান তাড়াতাড়ি বন্ধ করুন। নিচে যাবেন তো? এটা তো কি কাণ্ড! নয়ন, আমি না একদম বুঝতে পারি না আসলে জলটা পড়ে আমি 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 না একদম বুঝতে পারি না। আই এম রিয়েলি সরি। তুমি স্নানটা সেরে আসো। হ্যাঁ, আমি বড় সাহেব দাঁড়ান। বড় সাহেব আপনি ভিজে গেলেন কি? নিঘাত ভিজে গেছেন। তাড়াতাড়ি জামা কাপড় বদলে আপনি গাটা মুছে নিন বড় সাহেব। আপনার তো আবার ঠান্ডা লাগার ধাত। তোয়ালে কোথায় আপনার বড় সাহেব? মেঝেতে জল আছে তো, তুমি পড়ে যাবে। তোয়ালেটা কোথায় বড় সাহেব বলুন না আমাকে। নয়ন, তুমি আমাকে নিয়ে ভেবো না। দেখো তুমি তো নিজেও ভিজে আছো। বড় সাহেব আমার আপনার মতো এরকম ঠান্ডা লাগার ধাত নেই। আমি যে এক্ষুনি স্নান করে নেব বড় সাহেব। এই জন্মদিনের দিনকে যদি আপনার জ্বর আসে তাহলে কে দেখবে বলুন তো আপনাকে? আমি তো চাই। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। আবার চোখে জল কেন নয়ন? আমি গা মুছে নিচ্ছি। কেনই বা ইতস্তত করছি আমি? নয়ন তো আমাকে আর দেখতেও পায় না। নয়ন মুছে নিয়েছে, এবার শান্তি তো? সত্যি তো? নয়ন, আমি মিথ্যে কথা বলি না। তুমি আমায় বিশ্বাস করতে পারো। বিশ্বাস তো করতে চাই বড় সাহেব, শুধু আপনাকেই বিশ্বাস করতে চাই। কিন্তু পারছো না, তাই তো? অবিশ্বাসে ছুতো করেই তো আপনার থেকে দূরে যেতে হবে বড় সাহেব। কি করে বলি বিশ্বাস করতে পারছি? বুঝেছি, পারছো না বিশ্বাস করতে। তোমার দোষ নেই নয়ন, যা চলছে তাতে তুমিই বা
কিন্তু দেখো, তোমার এই হারিয়ে যাওয়া বিশ্বাস আমি ঠিক ফিরিয়ে আনবই। মা গো, মা বিশালাক্ষী, আমি জানি আমার এই চুপ করে থাকা বড় সাহেবের বুকে কত বড় শেল হয়ে বিচ্ছে, কিন্তু আমার যে এছাড়া উপায় নেই। মা, আমায় তুমি বড় সাহেবকে ছেড়ে দেওয়ার শক্তি দিও। আমার সহায় হয়েও মা, আমার সহায় হয়েও। প্লিজ তুমি আমাকে জাসমিন অ্যাড্রেসটা দাও প্লিজ। হাত ছাড়ুন বড় সাহেব। কি হলো না? কি হচ্ছে হঠাৎ তুমি আমাকে? হঠাৎ নয় বড় সাহেব, আমি তো আপনাকে অনুরোধ করেছি আমার হাত আর ধরে থাকবেন না আপনি। আমি এখন থেকে একা পথ চলা শিখতে চাই, আর আপনি যদি এভাবে আমার হাত ধরে থাকেন তাহলে আমি একা পথ চলা কি করে শিখি বলুন তো? বেশ তো, শিখো। যখন আমি আর থাকবো না, যদি আমি সবাইকে ছেড়ে চলে যাবো, সেদিন তুমি ভালো করে শিখো। বড় সাহেব, চুপ চুপ বড় সাহেব, কেন বলেন এসব কথা? আমি আপনাকে বলেছি না এইসব অলক্ষণে কথা একদম মুখে আনবেন না। আমার যতটুকু আয়ু আছে তাও আমি আপনাকে দিলাম বড় সাহেব। মরবার হলে আমি মরবো, কারণ আমি আপনার রক্ষা কবচ। নয়ন, আমি তো তোমাকে বলেছি যে আমিও তোমার রক্ষা কবচ। তুমি যদি তোমার দায়িত্ব পালন করতে পারো তাহলে আমাকে কেন বাধা দিচ্ছ? আমাকেও আমার দায়িত্ব পালন করতে দাও নয়ন, প্লিজ। কিন্তু বড় প্লিজ নয়ন, প্লিজ এসো। বড় সাহেব, আমাকে পুজোর ওখানে যেতে হবে, তো আমাকে কোথায় নিয়ে যান আপনি? হ্যাঁ নয়ন, তোমাকে আমি পুজোর জায়গাতে নিয়ে যাবো। 1 মিনিট দাঁড়াও এখানে। বড় সাহেব, বড় সাহেব। নয়ন, নয়ন একটু দেখো তো, বুঝতে পারছো কি কিছু? এগুলো তো পাঞ্জাবি ঠাউর হচ্ছে বড় সাহেব। হ্যাঁ, আসলে আমি না ভুল করে আজকে কালো পাঞ্জাবি পরে ফেলেছি, তাই সেটা দেখে ঠাম্মি বকাবকি করছে। সে তো বকবেনি, শুভ দিনে কেউ কালো রঙের জামা কাপড় পরেন নাকি? কি করবো বলো, প্রতিবার তো তুমি আমাকে বেছে দাও, আমার নিজে বেছে নেওয়ার অভ্যেস চলে গেছে নয়ন। কিছু অভ্যেস চলে না যেতে দেওয়াই ভালো বড় সাহেব। কে বলতে পারে কখন কাজে লেগে যেতে পারে। বুঝেছি, বেশি পাকা পাকা কথা না বলে তুমি বলো তো আমি কোনটা পরবো, বলে দাও। নয়ন, এই যে এইটা হচ্ছে সবুজের উপর কাজ করা রয়েছে, এটা হচ্ছে আকাশি কালার, এটা হচ্ছে একদম লাল, দেখো এই যে এটা লাল, এর উপর কাজ করা রয়েছে, তুমি বলো কোনটা? বড় সাহেব, এই পাঞ্জাবি খান বেশ মোলায়েম। কি রং এটা? নন, এটা হলুদ। হলুদ?
না থাক, আপনাকে এটা পরতে হবে না বড় সাহেব। হলুদ রং তো আপনার পছন্দের নয়। নয়ন, আমি এটাই পরবো। না না, এই রং পরতে হবে না। আমি আপনাকে অন্য কিছু পছন্দ করে দিচ্ছি, সেইটা পরবেন। এটা রাখা থাক। দাঁড়াও নয়ন, নয়ন তুমি দেখতে পাচ্ছ এটা কোন রঙের পাঞ্জাবি? আপনি কেমন কথা বলছেন বড় সাহেব? আমি আর দেখতে পাই নাকি? আমার চোখের সামনে তো এখন একটাই রং, কালো। ঠিক সেই জন্যই আমার কাছে আর কোনো রঙের গুরুত্ব নেই নয়ন। তুমি আবার যেদিন দেখতে পারবে সেদিন নয় আমি আবার রং নিয়ে মাথা ঘামাবো। বড় সাহেব, নয়ন, তুমি হাত দিয়ে ছুঁয়ে যেটা ভালো বুঝেছ, আমি সেই মোলায়েম পাঞ্জাবিটাই আমি পরবো। না রে দীপু, আমি বাধা দেবো কেন? কিন্তু প্রতিমা পারবে না রে বাবা। আলপনা নষ্ট হবে, অমঙ্গল হবে। আচ্ছা কি দরকার বলতো সব করার? অমঙ্গল? মা তুমি আগে থেকে কেন অমঙ্গলের ভয় পাচ্ছ? মা নয়ন যদি বলে থাকে কাকিমুনি পারবে, তাহলে তাহলে কাকিমুনি নিশ্চয়ই পারবে। নয়নের উপর তোর এতটা কনফিডেন্স, সেটা ভালো কথা, কিন্তু আমি কি বলছি সেটা একবার বোঝার চেষ্টা কর। মা বুঝিয়ে বললে তো আমি নিশ্চয়ই বুঝবো। তুমি তো শুধু না নাই করে যাচ্ছ। আর মা তুমি তো কোনো কারণ দেখাতে পারছো না। না রে দীপু, কারণ আছে। আজ এ বাড়িতে প্রথম মা বিশালাক্ষীর পুজো হচ্ছে। প্রতিবার নেশা ছাড়ানোর সুযোগ তো আরো অনেক পাওয়া যাবে। তোর জীবনে যাতে কোনো অমঙ্গল না ঘটে তার জন্যই তো এই পুজো। আর তোর জীবন নিয়ে আমি কাউকে কোনো ছেলে খেলা করতে দেব না। নয়ন কেউ না। মা নয়নের কিন্তু আমাকে নিয়ে কম চিন্তা নেই। রাদার আমার মঙ্গল অমঙ্গল নিয়ে ওই কিন্তু সব থেকে বেশি ভাবি তো। দেখো না, আমার মঙ্গল করবে বলে ও তো নিজের প্রাণের তোয়াক্কা পর্যন্ত করেনি। বারবার মৃত্যুর দিকে ছুটে যায়। মা তুমি নয়নকে বিশ্বাস করো, ও কারোর ক্ষতি হতে দেবে না, কাকিমুনিরও না, আমারও না। চুপ কর, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না দীপু। দেখ ভালো করে প্রতিমাকে দেখ, এতক্ষণ ধরে ছাইপাশগুলো গিলছে। এই অবস্থায় ঠাকুরের পুজো করলে অমঙ্গল হবে না? নেশাগ্রস্ত অবস্থায় পুজো করলে গৃহস্থের অকল্যাণ হয় দীপু। সংযুক্তা তো কথাটা ভুল বলেনি। গ্রেট, তুই তো মোক্ষম দান দিয়েছিস তো দিদি। গ্রেট মুভ। কি হল, সবাই চুপ করে গেলে কেন? মা, আপনারা সবসময় ভাবেন আমি কখনো কোনো ভালো কথা বলতে পারি না, এবার এই ভালো চাই না। কিন্তু বিশ্বাস করুন, আমি এই বাড়ির ভালো চেয়েই কথাটা বলছি। আবেগের বশে আপনারা যে ভুলটা করতে যাচ্ছিলেন সেটা আমি শুধু শুধরে দিলাম। প্রতিমা নেশা করে অশুদ্ধ অপবিত্র হয়ে আছে, ওকে দিয়ে পুজো করলে অমঙ্গল হবে। না হবে না। হতে পারে কাকিমণি অশুদ্ধ হয়ে আছেন, কিন্তু তাতে কি? তার জন্য তো মা গঙ্গা আছেন। আমার দাদু বলেন পতিত পাবনী মা গঙ্গা সমস্ত পাপ সমস্ত কুলুষ ধুয়ে দেন। মা এত কাল ধরে এত মানুষকে শুদ্ধ করে এসেছেন, আর কাকিমণিকে পারবেন না? আচ্ছা
আচ্ছা গঙ্গা জলের ঘটিটা কোথায় কোথায়? নয়ন, এই নাও গঙ্গা জল, সমস্ত ক্লানি ধুয়ে দেওয়া আছে।